ওয়েলকাম টু বিকাশ আইকিউ গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। সামনে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা, ক্লাস 12-এর অ্যারাবিক লিটারেচার অর্থাৎ সাহিত্য থেকে তোমাদের আরবি সাহিত্য থেকে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে। আর এইখানে অর্থাৎ 10-এর মধ্যে 10 তুমি 100% গ্যারান্টি আজকে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, 200% গ্যারান্টি লিখে দাও। কোনো জায়গায় তোমার কবিতা গল্প যদি ভালো করে না পড়া থাকে, গ্রামার যদি না ভালো হয়ে থাকে, তাও কিন্তু তুমি অ্যারাবিক লিটারেচার অর্থাৎ সাহিত্যটাতে তুমি 10-এর মধ্যে 10 পেতে পারে, এটা আমার গ্যারান্টি বলছি তোমাদেরকে। ঠিক আছে, কেমন করে কী করতে হবে তোমরা আজও পর্যন্ত দেখবে অনেক স্টুডেন্ট আছে এখনও পর্যন্ত কেউ বইটা খুলেই নি বা আর কোনো কিছু, A to Z সমস্ত কিছু কিন্তু এগুলো তোমাদের বাংলা এবং ইংরেজিতে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করছি, মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা অনেক দেখবে স্টুডেন্ট আর কি এখনও পর্যন্ত কেউ না বাংলা পড়েছে, না ইংলিশ পড়েছে, না অ্যারাবিক পড়েছে, না কোনো সাবজেক্টই ভালো করে পড়েনি এখনও পর্যন্ত, বা সিলেবাসই শেষ করতে পারেনি, পরীক্ষা চলে আসলো। তাহলে কীরূপভাবে তোমরা এমসিকিউ প্যাটার্নটা অর্থাৎ এমসিকিউটাকে কীরূপভাবে কারেক্ট করবে, 4টা অপশনের মধ্যে কীরূপভাবে তোমরা এমসিকিউটাকে কারেক্ট করতে পারবে, সেই একটা মেঘা স্পেশাল বলতে গেলে তোমাদের সামনে একটা ভিডিও উপস্থিত করতে চলেছি, খুব শীঘ্রই কিন্তু আপলোড হচ্ছে। টোটাল 10টা নিয়ম আছে। এই 10টা নিয়ম অর্থাৎ 10টা নিয়ম যে মেঘা যে সামনে তোমাদের যে এমসিকিউ প্যাটার্নটা উইদাউট মানে আর কি লার্নিং, উইদাউট কোনো কিছু না পড়াই তুমি কিন্তু তাও একটা বেসিক কনসেপ্টের মাধ্যমে কিন্তু তুমি কিন্তু একটা বেস্ট টু বেস্ট একটা 80% তুমি আর কি স্কোর করতে পারো। সেই জন্য বললাম সেই ক্লাসটা কিন্তু অবশ্যই করবে, খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আরেকটা কথা বলছি, যারা নতুন আছো বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সমস্ত আপডেট এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক পাওয়ার মানে ক্লাসেস পাওয়ার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর যারা নতুন জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপে জয়েন করে দেওয়া হবে সমস্ত PDF পাওয়ার জন্য। স্টার্ট করা যাক। এখানে টোটাল আরবার বলছি, টোটাল অ্যারাবিক লিটারেচারে তোমাদের টোটাল 6 জনের জীবনী পড়তে হবে। ঠিক আছে, 6 জনের জীবনী পড়ে টোটাল তোমাকে 10 নম্বর দিবে, বুঝতে পেরেছো? টোটাল তোমাকে 10 নম্বর দিবে। আর এইখানে 6 জনের জীবনী পড়ে 10-এর মধ্যে 10 খুব সহজে মানে আর কি পেতে পারো। চলো স্টার্ট করা যাক। প্রথমত দেখো নামটা কি করতে হবে। প্রথমত দেখো নামটা কিন্তু আমি নাম কেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু 3টা ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করে, দেখো ইংলিশ আছে, বাংলা আছে, আরবি আছে। ঠিক আছে, আরবি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, 3টা ল্যাঙ্গুয়েজে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছি। দেখতে পাবে বাংলা আছে, আরবি আছে এবং ইংলিশ আছে। কারণ দেখো তোমাদের 2021 অথবা 22-এ অথবা মানে 2-3টা বছরে এমন হয়েছে যে বাংলা ব্যবহারই করেনি, বুঝতে পেরেছো? শুধুমাত্র ইংলিশ আর আরবিতে কোশ্চেন হয়েছে, তাও কোনো চাপের নেই। যেমন এক্সাম্পল যদি আর কি ইংলিশে কোশ্চেন হয়, ইংলিশ আর আরবিকে তাতে সমস্যা হয়েছে। যেমন কি আছে এখানে, আবুল আতাহিয়া ওয়াজ বর্ন, বর্ন মানে কি জন্ম, ওয়াজ মানে পাস্ট টেন্স মানে জন্ম করেছিলেন, জন্ম হয়েছিলেন আর কি, জন্ম হয়েছিলেন, এইটুকু তো আমরা মানে আর কি মিনিং করতে পারবো, সাধারণ ব্যাপার এগুলো, তাই না? যেমন এটা কি আছে, দ্য রিয়াল নেম অফ আবুল আতাহিয়া। রিয়াল নেম মানে কি, প্রকৃত নাম, আসল নাম তার কী ছিল, মানে এক কথায় বলতে গেলে ফুল নেম, রিয়েল নেম কী ছিল, বাস এগুলো তো আমাদের বেসিক বিষয়, জানতেই পারবে আমরা। কারণ HS তোমরা এখন পাস মানে পড়তে চলেছো আর কি, মানে HS পাস করছো, 2 দিন বাদ কলেজ যাবে আর কি, তার মানে এটুকু তো বেসিক একটা বিষয় থাকবে জানা। চলো স্টার্ট করা যাক। প্রথমত সবচাইতে একটা কমন বিষয় যে তোমাদের যদি বাংলাটা না দেয়, তাহলে যদি আরবিকটা দেয় কোথাও আর কি, তাহলে এই আরবিকটা ভালো করে একটুখানি দেখে যাবে। আবুল আইনালি যাবার ঠিক আছে, আতাইয়া এটা লাম হয়ে গেছে, সরি আলিয়া হয়ে গেছে, এটা লাম হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে এখানে। ঠিক আছে, আবুল আতাহিয়া হবে, হ্যাঁ আবুল আতাহিয়া হবে। ঠিক আছে, চলো উলিদা আবুল আনাইয়া। দেখো এই যে এখানে দেখো মোবাইল দিয়ে টাইপিং করা হয়েছে, এখানেও মিস্টেক আছে যে টাইপিং, আমি একটু কারেকশন করে তোমাদেরকে আবার PDFটা পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে। ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো স্টার্ট করা যাক। মূল কথা হচ্ছে কি, জন্ম মৃত্যু প্রত্যেকটা স্কলার, প্রত্যেকটা লিটারেচার যেগুলো আর কি দিয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে 6 জনের কিন্তু জন্ম এবং মৃত্যু কম্পালসারি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন এটা হচ্ছে খ্রিস্টাব্দ মানে ইংরেজি, আর এই হয় মানে চন্দ্রবিদ থাকলে এই মতন থাকলে আর কি এটা বুঝবে যে এটা হচ্ছে তোমার হিজরি। ঠিক আছে, যেটা তুমি যদি অ্যারাবিকে দেখতে পাও তাহলে এই মতন করে দেখতে পাবে হাটা। ঠিক আছে, যেমন এই যে দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ আছে, যে হে আছে না, এটাকে হিজরি বলে। ঠিক আছে, মানে হিজরি সন। যেমন বাংলা ক্যালেন্ডার আছে, উর্দু ক্যালেন্ডার আছে, অ্যারাবিক ক্যালেন্ডার আছে, ইংলিশ ক্যালেন্ডার আছে, ঠিক ওইরকমভাবে অ্যারাবিক ক্যালেন্ডারকে হিজরি ক্যালেন্ডার বলা হয়। ঠিক আছে, মানে আলাদা নাম রয়েছে, তবে হিজরি ওখান থেকে শুরু হয়েছে। চলো স্টার্ট করা যাক তাহলে মূল কথাই। তো প্রথমত কি বলছি, যে জন্ম এবং মৃত্যু যে কোনো অবস্থায় মুখস্থ থাকতেই হবে, এটুকু কম্পালসারি। ঠিক আছে, 130 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, বিশেষ করে হিজরিটা, সনটা খুবই কম দেয়, তাও একটুখানি মনে রাখবে। ঠিক আছে, মৃত্যুটা ওকে, বেসিক একটা সাবজেক্ট বিষয় বলতে গেলে। এবার চলে এসো, আবুল আতাহিয়া ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল। উলিদা আবুল আতাহিয়া, আনাইয়া এটা আবুল আতাহিয়া আছে, ফি সানাতা, সানাতা শব্দের অর্থ হচ্ছে ইয়ার বা কোন বছর। ঠিক আছে, আবুল আতাহিয়া ওয়াজ বর্ন, আবুল আতাহিয়া জন্মগ্রহণ করেন
ঠিক আছে, ড্যাশ কোথায় কত সালে জন্মগ্রহণ করে, কি আছে কি অপশানে 130 HG লেখা আছে হিজরি ইংলিশে, ঠিক আছে, 130 অ্যারাবিকে এই লেখা আছে এই মতন করে, ঠিক আছে, 120 150 160, বলো কত হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে উপরেই লিখে দিয়েছি তোমাদেরকে 130 হিজরি সনে তিনি মানে 130 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, তার মানে অপশন ইয়ে তোমার রাইট আনসার হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো। তো এইটুকু যদি আমি কেটেই দিই, অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের বোর্ডের পরীক্ষা ইংলিশ এবং অ্যারাবিকে কোশ্চেন তৈরি হয়েছে, তাহলে বলো তো তাও তো তুমি এই আনসারটা করতে পারছো, তাই না? করতে পারছো তো? ইয়েস, অফকোর্স করতে পারছো, জটিল কোনো কিছু নেই। ইংলিশ তো আছে তোমার কাছে, ইংলিশ হচ্ছে তোমার ব্যাকবোন, ঠিক আছে, ব্যাকবোন হচ্ছে ইংলিশ। এবার চলে এসো 2, দ্য রিয়েল নেম অফ আবুল আতাহিয়া। আবুল আতাহিয়াকে পূর্ণ নাম কি বা রিয়েল নাম কি বা তার প্রকৃত নাম কি? তাহলে ইসমুল কামিল, কামিল মানে পূর্ণ, ঠিক আছে, কামিল মানে পূর্ণ বা ফুল নেম বা রিয়েল নেম বলা যেতে পারে, পূর্ণ নেম রিয়েল নেম, ঠিক আছে, প্রকৃত নাম এই যে আছে প্রকৃত নাম। কামিল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ বা ফুল, ঠিক আছে, কামিল। ডান। তাহলে দেখো কি বললাম যে ইসমুহুল কামিল, তার প্রকৃত নাম কি, অর্থাৎ আমি এবার অনলাইনার হিসেবে যাচ্ছি যেহেতু টাইম কম ছিল আর কি টাইপিং করার জন্য, তো সেই জন্য জাস্ট নামটা মনে রাখবে, 4টা অপশন থাকবে, যে কোনো 4টা অপশন দিয়ে দিবে, ঠিক আছে। তো ইসমাইল বিন কাসিম, ওনার নাম কি ছিলেন? ইসমাইল বিন কাসিম, ইসমাইল বিন কাসিম, এই যে দেখো ইংলিশেও লেখা আছে ইসমাইল বিন কাসিম নাম ছিল, ঠিক আছে। নাম্বার 3, আবুল আতাহিয়া ওয়াজ বর্ন, দেখো 3-4 রকমের কোশ্চেন হবে এখানে, দেখো মানে কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন, কোন সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কোন দেশের কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন, 3টাই কিন্তু মুখস্থ রাখতে হবে, 3 রকমের কোশ্চেন হতে পারে। তো বিশেষ করে আর কি এটা দেখবে 1 নম্বর। দ্বিতীয়টা হচ্ছে কি, আর তোমরা যারা বলাকার বুক ইউজ করছো ওতে ভুল আছে, ঠিক আছে, দেখেছি আর কি ওতে ভুল আছে, আমি বিভিন্ন বইগুলো ঘেটে দেখলাম, ওতে অনেক তথ্যগুলো কিছু ভুল দেওয়া আছে। ওকে, দ্য রিয়েল নেম অফ আবুল আতাহিয়া, তাহলে ওটা অলরেডি হয়ে গেছে। 3 নম্বর দেখো, আবুল আতাহিয়া ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছেন, উলিদা আবুল আতাহিয়া ফি মানে কোথায়, মধ্যে, ইন ফি মানে ইন, ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ, ইরাক, ইরাকে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। সঠিক উত্তর হবে ইরাক, নট হাজ্জাজ, হাজ্জাজ হবে না, ঠিক আছে, হাজ্জাজ হবে না, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ইরাক। দেখবে তোমাদের অপশানে হাজ্জাজ আছে আর কি, ওই বইয়ের মধ্যে দেখেছিলাম, ঠিক আছে, ভুল আছে। 4 নম্বরটা দেখো, আবুল আতাহিয়া ওয়াজ বর্ন উইচ প্লেস, এই দেখো উইচ প্লেস আইয়ু মাকান, মাকান মানে কি বলো তো, এই আমি এখন অনেক দেখবে আর কি অনেক মানুষের ব্যবহার করে, যে বিহারিরাও আর কি ব্যবহার করে, मैं अपना घर जा रहा हूँ বা मैं अपने घर जा रही हूँ, অথবা বলতে পারে যে আমার নিজের মাকানের মধ্যে আছি আর কি, মাকান মানে কি প্লেস, ঠিক আছে, বা একটা জায়গা, ওকে, মাকান। তো কি বলছে, আইনুত তামার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা আর এটা খুব আসার একটা প্রবল সম্ভাবনা, যদি জন্মর ক্ষেত্রে দেয় তাহলে অপশন দেখবে শুধুমাত্র কোন জায়গাটা কি বলেছে যদি, ঠিক আছে, যদি এটা দেয় তাহলে এটা দিবে না, আর যদি এটা না দেয় তার মানে এটা দিবে, ঠিক আছে, ভালো করে দেখবে একটুখানি, ঠিক আছে। আইনুত তামার, আইনুত তামার নামক যে একটা প্লেস, ঠিক আছে, উইচ প্লেস আবুল আতাহিয়া ওয়াজ বর্ন ইন আইনুত তামার, মুখস্থ করবে ভালো করে আইনুত তামার, ওকে। এবার কিছু তথ্য আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি যেখানে তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে, এর বাইরে আর কোনো কিছু কোশ্চেন হবে না। যদি আবুল আতাহিয়া থেকে কোশ্চেন এসেছে, আর এটা তো আসবেই, 1 থেকে 2টো কোশ্চেন তো আসতেই হবে, কারণ 6টা স্কলার আছে এবং 10 নম্বর আছে, তাই না, তাহলে 1 থেকে 2টো কোশ্চেন তো আসবেই, এখান থেকে 200% গ্যারান্টি লিখে নাও। মূল কথা হচ্ছে এই যে সোর্সগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ তৈরি হবে, কেমন করে তোমরা একটু খাতায় লিখবে, ঠিক আছে, যেমন কি আছে খাতায় কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে, আমি তোমাদেরকে ট্রান্সলেশন করে দিয়েছি। হুয়া উলিদা আবুল আতাহ হুয়া আবু, আচ্ছা, উলিদা আবু ইসহাক ইসমাইল বিন কাসিম, এটা পুরোটা নাম হচ্ছে ইসমাইল বিন কাসিম, এই নামটা অলরেডি তোমাদের জানলাম। বে লোক্কেবা আবুল আতাহিয়া, তাহলে এই মতন করে তোমাদেরকে দিতে পারে কোশ্চেন ঘুরিয়ে যে ইসমাইল বিন ইসহাকের উপাধি কী ছিল, বা ইসমাইল বিন ইসহাক বলে কে পরিচিত ছিল, ভালো করে বুঝবে কিন্তু কোশ্চেনটা কেমন হবে, ইসমাইল বিন ইসহাক কে ছিল, তাহলে তোমাদের সিলেবাসের নাম কি আছে, আবুল আতাহিয়া, তো আবুল আতাহিয়ার নামটা ভালো করে তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে লোককেবা শব্দের অর্থ হচ্ছে কি উপাধি, তোমরা যে নামটা দেখছো না তোমাদের সিলেবাসে আবুল আতাহিয়া বলে লেখা আছে, ওটা আবুল আতাহিয়া ওনার রিয়েল নাম নেই, ওনার ওটা হচ্ছে উপাধি, বুঝতে পেরেছো, উপাধি ওটা, বুঝতে পেরেছো। তাহলে কি বললাম, ইসমাইল বিন ইসহাক নামটা পরিপূর্ণ নাম অর্থাৎ ফুল নেম, এবং তার উপাধি হচ্ছে কি আবুল আতাহিয়া, ওকে। তাহলে ওই যে কোশ্চেন বললাম আবুল আতাহিয়ার ফুল নেম দিতে পারে, অথবা বলতে পারে ইসমাইল বিন ইসহাকের উপাধি কি, এই মতন করে দিতে পারে। উলিদা আমুন, ও তিনি আনুমানিক জন্মগ্রহণ করেছিলেন, এই যে দেখো লিল হিজরা 130 হিজরি সনে, 130 হিজরিতে, 130 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দাগ দিয়ে রাখবে।
ভালো করে তোমরা একদম করে নিবে। তাহলে এটা উপাধি বলেই করো। এই যে লুক্কেবা শব্দের অর্থ হচ্ছে উপাধি, ঠিক আছে, এবং এটা ইম্পর্টেন্ট, এই নামটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট আছে। ফি বেলাদাতে আইনুত তামার, এই দেখো বেলাদুন মানে শহর, একটা আইনুত তামার বলে একটা শহর, বেলাদ শব্দের অর্থ হচ্ছে কি শহর, তাহলে আইনুত তামার বলে একটা জায়গার নাম, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক্সাম্পল ধরো দেখো আমাদের কোনো ইসলামিক স্কলার অথবা যে কোনো রাইটার হতে পারেন, ঠিক আছে, যে কোনো রাইটার হতে পারেন। এক্সাম্পল ধরে রাখো চায়না অথবা পাকিস্তান অথবা কোনো একটা কান্ট্রি রবীন্দ্রনাথের ব্যাপারে কী করছে, কোশ্চেন মেক করছে, রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ওখানে কি বলছে ইন্ডিয়া শব্দটা উল্লেখ করা নেই, ওখানে কি বলছে শান্তিনিকেতন অথবা কলকাতা, কোনো একটা অপশন দিয়েছে, তাহলে কি বলবে শান্তিনিকেতন কোথায়, কলকাতার অন্তর্গত, এই ইন্ডিয়ার অন্তর্গত, তাই না? ঠিক এই যে আইনুত তামার হচ্ছে ইরাকের অন্তর্গত। এই যে দেখো ইরাক, দেখছো কতটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা কোথায় কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ তৈরি হবে এখান থেকে। বেলাদে আইনুত তামার শহরে এবং ইরাক দেশে, ভালো করে কিন্তু অপশন দেখে আসবে, বারবার বলছি। এটা হচ্ছে যদি আর কি অপশনে দেয় তাহলে মানে এটা সিটির নাম দিচ্ছে, আর যদি দেশের নাম দেয় তার মানে তোমাকে দেশের নাম, মানে ইরাক যদি দেয় তাহলে দেশের নাম দিচ্ছে, ভালো করে বুঝে নাও। ওয়ানাশা বিল কুফা, এবং তিনি প্রতিপালিত হন মানে বেড়ে উঠেন, বড় হয়েছেন কুফাতে, কোথায়, কুফা নামক জায়গাতে, ঠিক আছে, কুফাতে তিনি কিন্তু বেড়ে উঠেন বা বড় হয়েছেন। ওয়াকায়না আবুল আতাহিয়া ফি আউ্বালান আমরো, আচ্ছা আমরা ফকিরান, যে তার যে প্রাথমিক অবস্থা বা প্রাথমিক যে মানে শৈশবকাল বা প্রাথমিক যে তিনি ছিলেন, তিনি কী ছিলেন, আউ্বালান মানে প্রাথমিক দিকে, প্রথম দিকে কী ছিলেন, ফকির ছিলেন, মানে দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন, খুব পরিমাণ অভাবী ছিলেন। ওয়া ইয়াবিউল খজব, ভেরি ইম্পর্টেন্ট, ইয়াবিউল খজব মানে ওই চীনামাটির, খব শব্দের অর্থ হচ্ছে, যে খব শব্দের অর্থ হচ্ছে চীনামাটির যে পাত্রগুলো হয় না বা মাটির কলসি টলসি হয় না, ওগুলোকে খজব বলা হয়, ঠিক আছে, খজব বলা হয় ওগুলোকে। তো চীনামাটির যে পাত্রগুলো রয়েছে, মাটির যে পাত্রগুলো রয়েছে, ঠিক আছে, তো ওগুলো বিক্রি করতেন তিনি। তাহলে এই মতন করে কোশ্চেন দিতে পারে যে নিম্নলিখিত কবিদের মধ্যে, হ্যাঁ আরেকটা কথা, যে আবুল আতাহিয়া অর্থাৎ ইসমাইল বিন ইসহাক ছিলেন, ইনি কবি, ঠিক আছে, এই মতন একটা কবি, এই প্রশ্ন আসবে, দেখতে পাবে তোমাদের নিচে আছে, ইনি ছিলেন কবি, রাইটার নয়। কবি আলাদা, রাইটার আলাদা, এবং ক্রিটিসাইজ যে করতে, সমালোচনা যে করছেন ওরা কিন্তু আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা। আর ইনি কিন্তু আব্বাসি যুগের কবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আব্বাসি যুগের কবি, ঠিক আছে, আব্বাসি যুগের কবি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আবুল আতাহিয়া হচ্ছেন আব্বাসি, মানে তোমাদের যে সিলেবাসে আছে ছটাই যে স্কলার, ছটাই কিন্তু আব্বাসি যুগের কবি, এটাও মাথায় রাখো, ঠিক আছে। কনফিউজ করার জন্য তোমাদেরকে বলে দেবে যে নিম্নলিখিত স্কলারদের মধ্যে বা নিম্নলিখিত মানে আর কি লেখকদের মধ্যে আব্বাসি যুগের কবিকে, বুঝতে পেরেছো? তো সেই জন্য বললাম যে ভালো করে নামের সিলেবাসটা মনে রাখবে, এই ছজনের নাম। তাহলে কি বললাম যে তিনি প্রাথমিক দিক দিয়ে কী হচ্ছে, খুবই দরিদ্র ছিল এবং তিনি মাটির কলসি বিক্রি করতেন, এই মতন প্রশ্ন দিতেই পারে। তাহলে একমাত্র কী হবে, আবুল আতাহিয়া হবে, অথবা কী হবে, ইসমাইল বিন ইসহাক নামটা যেটা দিতে পারে। ওয়াকানা শেরুহু সাহিলান আলফাজ, দেখো এখানে আছে, এখানে এটাও দিতে পারে আর কি এই মতন। ওয়াকানা শেরুহু, তার কবিতা কী ছিল, তার কবিতা, শের শব্দের তো এখানে সব বড় সিন হবে, ছোটো সিন হয়ে গেছে। ও শেরুহু, তার কবিতা ছিল কি সাহলান, সহজ আলফাজ মানে কি একদম সহজ আলফাজ, কোনো জটিল ছিল না আর কি, ঠিক আছে। ও কারিবুল মানা কালিলুত তাকলিফ, ও কারিবুল মানা, এবং যে ভাষাগুলো ছিল, যে সেন্টেন্সগুলো ছিল, খুব একদম মানে কি বলবো, উপলব্ধ মিনিং, মানে একদম কেয়ারফুল, মানে ক্লিয়ারলি মিনিং আমরা মানে দেখতে পেতাম আর কি, খুব জটিলতার মধ্যে কোনো কিছু ছিল না। ও কালিলুত তাকলিফ, এবং যখন সেই কবিতাগুলো পাঠ করা হতো কোনো তাকলিফ বা কোনো কষ্ট হতো না, এত সহজ সরলভাবে তিনি কবিতা লিখতেন। তাহলে এটাও একটা প্রশ্ন হতে পারে যে নিম্নলিখিত কবিদের মধ্যে যিনি সহজ সরল মানে কীভাবে কবিতা লিখতেন, কে, আবুল আতাহিয়া, অথবা এই নামটা দিতে পারে, ঠিক আছে। এরপরে চলে আসো, ওয়াকানা ইয়াকুল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াকানা ইয়াকুল আন নাফসিহি, তিনি নিজেকে, অর্থাৎ আবুল আতাহিয়া নিজে বলতেন, মানে নিজেকেই বলতেন যে লাউ শি'তু আনা আজআলা কালামি কুল্লুহু শি'রান লি ফালতু, বুঝতে পারছেন যে ওখানে বলতে চাইছেন ইনি যে লাউ শি'তু, যদি আমি চাই, লাউ শি'তু শায়াসু শব্দের অর্থ চাওয়া, লাউ শি'তু যদি আমি চাই, আন আজআলা কালামি, যদি আমি চাই যে আমার কালাম, আমার কথাবার্তা, আমার যে এই যে কথাবার্তা বলছি, যদি আমি চাই যে আমার কথাবার্তা মানে কথাবার্তাগুলো, কালামি কুল্লুহু, সেগুলোকে আমি কি করতে পারি, শেরে পরিণত করি, লি ফালতু, আমি এটা করতে পারি। অর্থাৎ বলতে চাইছেন যদি আমি আমার যে কথাবার্তাগুলো
আছে, আমার যে কথাবার্তাগুলো, অর্থাৎ যে এই যে কথাগুলো বলছে, ঠিক আছে, কথাগুলো যে কোনো কথা, এই কথাগুলোকে আমি চাইলে এটাকে আমি কবিতে পরিণত করতে মানে মানে শের মানে কবিতাতে পরিণত করতে পারি আর কি। এতটা কনফিডেন্স, এতটা দক্ষতা ছিল কবির প্রতি, মানে কবির সরি মানে এতটা কাব্যিক দক্ষতা ছিল ওনার মধ্যে, বুঝতে পারেন? তাহলে তাই নিজে থেকে, বুঝতে পেরেছো তো, মানে নিজে থেকে এটা আর কি এই লাইনটা বলতেন, লাউ শি'তু আন আজআলু কালামি কুল্লু শি'রু লি ফাআলতু। বুঝতে পারছো? এই লাইনটা কিন্তু ভালো করে চাইলে মুখস্থ করে রাখলে খুব ইম্পর্টেন্ট, লাইনটা তুলে দিতে পারে যে এইটা আর কি মানে কার জন্য বা কাকে উল্লেখিত করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? নিজেকে তিনি বলতেন যে আমি যে সমস্ত কথাগুলো বলি সেই কথাগুলো আমি আর কি কবির মধ্যে বা কবিতার মধ্যে তুলে দিতে পারবো, এতটা দক্ষতা রয়েছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, এটা ভেরি ইম্পর্টেন্ট আরও, মাদাহা খলিফা মাহদি। মাদাহা, মাদাহা মানে প্রশংসা, খলিফা মেহেদি, মেহেদি খলিফা মেহেদির কিন্তু কী করেছিলেন, প্রশংসা করেছিলেন। ওয়াল হাদি, হাদিরও কিন্তু প্রশংসা করেছিলেন। ও হারুন রশিদ, এগুলো হচ্ছে সব খলিফা, ঠিক আছে, সেই সময়কার। তাহলে হারুন রশিদ এবং মেহেদি এবং হারুন রশিদেরও কিন্তু তিনি প্রশংসা করেছিলেন। তাহলে দেখছো কতটা ইউনিক, প্রত্যেকটা কথা ইউনিক আছে এখানে। কোনটা বাদ দিব বলো, কোনটা বাদ দিব এমসিকিউর ক্ষেত্রে, কোনটা বাদ দিব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তাহলে মাদহির প্রশংসা করেছিলেন, আল হাদির প্রশংসা করেছিলেন এবং হারুন রশিদের প্রশংসা করেছিলেন। এবং তিনি মেহেদি যে ছিলেন কিনা এর সভাকবি ছিলেন। খুব খুব ইম্পর্টেন্ট এটা। নিম্নলিখিত এরকম একটা কোশ্চেন দেখলাম তোমাদের তৈরি হয়েছে, ঠিক আছে, যে নিম্নলিখিত কবিদের মধ্যে কে মেহেদির সভাকবি ছিলেন, মানে মেহেদির যে খলিফা ছিল, মেহেদি তো খলিফা, ওনার সভাকবি ছিলেন। তখন যে মানে খলিফারা থাকতো কিনা, প্রত্যেকটা ওদের যে রাজদরবার ছিল প্রত্যেকটা কিন্তু মানে আর কি সভাকবি থাকতেন আর কি, কবিরা। এক্সাম্পল তোমরা মোগল আমলেতে কিন্তু সবচেয়ে বেশি আমরা এটা লক্ষ্য করতে পারবো, ঠিক আছে, মোগল আমলে দেখতে পেয়েছি আমরা, হ্যাঁ, যে ওদের যে আর কি রাজত্ব বা সেই সময় শাসনকালে কিন্তু প্রত্যেকটা মানে রাজ্যের বা সুলতানের কিন্তু নিজস্ব একটা করে কবি থাকতেন বা দুটো করে কবি থাকতেন, ঠিক আছে, কাব্য পেশ করতেন এই মতন করে। তাহলে তিনি কিন্তু মেহেদির রাজদরবার বা কবিতে তিনি মানে কাব্যিক মানে কবি ছিলেন আর কি, ঠিক আছে। ওকায়না আবুল আতাইয়া দামিমুল ওয়াজে, আরেকটা ইম্পর্টেন্ট কথা, বলো কোনটা ছাড়বো এখানে, বলো। দেখো এখানে কি বলছে, ওয়াকায়না আবুল আতাইয়া, উনি দেখতে কেমন ছিলেন, আবুল আতাইয়া দেখতে কেমন ছিলেন, আবুল আতাইয়া দামিমুল ওয়াজে, একদম মানে কি বলবো, মানে খারাপ, বিকৃত বা বিস্তৃত একটা চেহারা, মানে খারাপ চেহারা, দামিমুল ওয়াজ, মানে একটা মানে অতটা দেখতে ভালো নাই, ঠিক আছে। ও কবিহুল মঞ্জিল হয়ে গেছে, এটা ভুল হয়েছে, ওয়াজ হবে এটা, আচ্ছা আচ্ছা, দামিমুল ওয়াজ তোমার, আচ্ছা কবিহুল মঞ্জিল এটা ভুল আছে। কবিহু মানে ওই খারাপ একটা আর কি, ওর যে ইয়েটা ছিল আইন আই থিঙ্ক হবে আর কি, ওর চোখগুলো মোটা মোটা ছিল এবং চেহারা অতটা দেখতে ভালো ছিল না। দেখবে এখনও পর্যন্ত অনেক মানুষগুলো আছে না একদম মোটা আছে, আর মুখটা কেমনই খাদরা খাদরা, একটা দেখে ভয় ভয় লাগে না, একদম মানে মোটা, তাজা চামড়াগুলো কি মোটা, নাক মোটা, এই মতন করে দেখবে অনেক মানুষ আছে। ঠিক ইনিও কিন্তু ইনার যে চেহারা কিন্তু অতটা দেখতে ভালো ছিল না। ওখানে আবুল আতাইয়া তামিমুল ওয়াজ আর কবিহুল, এটা কি একটা আছে শব্দটা এখানে, মঞ্জিল শব্দটা টাইপিং মিস্টেক আছে, বুঝতে পেরেছো? কবি শব্দের অর্থ হচ্ছে মানে অপছন্দ মানে দেখতে অতটা ভালো ছিল না আর কি উনি। এবং সবচেয়ে আরও বিশেষ করে স্পেশাল রয়েছে তোমাদের জন্য এই কয়েকটা পয়েন্ট, এগুলো কিন্তু আসবেই, যে কোনো একটা উপাধি একটা কিন্তু আসবেই। যেমন আলাকাব শব্দের অর্থ হচ্ছে উপাধি, আবুল আতাহিয়া উপাধি ছিল, আসল নাম কী ছিল, ইসাহাক, আবুল ইসাহাক, তাই না, ইসমাইল বিন কাসিম, ঠিক আছে, ইসমাইল বিন কাসিম নাম ছিল। তাহলে ওই আবুল আতাহিয়া উপাধি নাম ছিল শায়রুজ জাহদিয়াহ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলতে পারে যে শাহেরুজ জাহদিয়া কাকে বলা হতো, এই মতন করে, ঠিক আছে। আবু আশআরুল আরব, ভেরি ইম্পর্টেন্ট, আবুল আশআর মানে আশআর মানে আব মানে বাব, ঠিক আছে, আব্বুন শব্দের অর্থ হচ্ছে বাবু, আবুল আশআর মানে কবিদের বাবা, আরবি কবিদের বাবা বা ফাদার বলা হতো, ঠিক আছে। তারপর কি আছে, শায়রুল মাতবুআ, ভেরি ইম্পর্টেন্ট, শায়রুল মাতবুআ, এইগুলো কিন্তু তোমাদের বইয়ে উল্লেখ করা নেই। আমি বিভিন্ন সোর্স থেকে যে টোটাল তোমাদের যে কয়েকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করলাম না, প্রত্যেকটা বই কিন্তু প্রায় কটা 4টা বইকে ঘেটে কিন্তু এইরকম তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করলাম তোমাদের, বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নিবে, পুশ করে লিখবে, কিন্তু লিখতেই হবে। ইন্নাহু কানা ফি তাবাকাতিল উলা ফি মুআল্লিদ, এটা নাও আসতে পারে, তবে আর কি ইউজিসি নেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে, তবে দেখে যেতে পারো। ইন্নাহু কানা তাবাকাতুল উলা, তিনি ছিলেন কি একটা মানে তাবাকাতুল উলা মানে কি প্রথম শ্রেণী, প্রথম তাবকা মানে একটা স্তর, প্রথম স্তরের কবি, ঠিক আছে, প্রথম স্তরের কবি, প্রথম স্তর মানে কি তবকাত মানে শ্রেষ্ঠত্ব বলে না, কেউ একটা বলে না ভেরি গুড, সরি একটা প্রথমত কেউ বলে না এক্সেলেন্ট, ভেরি গুড,
অ্যাভারেজ এই মতন বলে না, তো এক্সেলেন্ট এর কি বলতে পারো, ঠিক আছে। তবাকাতুল উলা মানে এক্সেলেন্ট, সবচেয়ে হাইস্ট একটা তবাকার একটা শ্রেষ্ঠত্ব তিনি মানে ছিলেন একজন, যেমন কেউ ছিলেন আল মুআল্লিদিন, মুআল্লিদিনদের মধ্যে, মুআল্লিদ কবিদের মধ্যে, ইনাকে কিন্তু মুআল্লিদ কবিও বলা হয়, ঠিক আছে। যেমন করে তিনজন, টোটাল তিনজন ছিলেন মুআল্লিদ কবি, টোটাল তিনজন ছিলেন, যেমন এই যে কা বাশার, বাশার বিন বুর্দ, আই থিঙ্ক তোমরা ফোর্থ সেমিস্টারে তোমাদের মনে হয় আছে এই বাশার বিন বুর্দ, যেমন বাশার বিন বুর্দ ছিলেন, আবু নওয়াজ ছিলেন, আবু নওয়াজ ছিলেন, এবং আবুল আতাহিয়া, এরা তিনজন হলেন কি তবকাতুল উলা মিনাল মুআল্লিদিন কবিদের মধ্যে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, এটা একটুখানি দেখতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ প্রত্যেকটা দেখো এমসিকিউ কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি 10-এর মধ্যে 10 পাবে প্রত্যেকটা বই, শুধুমাত্র অ্যারাবিক ক্ষেত্রে না, প্রত্যেকটা বই উইদাউট আর কি টেক্সট বই কোনো রকমভাবে মানে আর কি পসিবল করতে পারবে না। হ্যাঁ, তো অরফিয়া, অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন 211 সালে আর কি লিল হিজরা ফিল বাগদাদ। কোথায় মৃত্যুবরণ করেছিলেন? বাগদাদে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাগদাদে মৃত্যুবরণ, তাহলে জন্ম কোথায়? ইরাকে, মৃত্যু কোথায়? বাগদাদে, ওকে। এবং কোন সিটি বা কোন জায়গাতে যদি এই মতন দেয় তাহলে আইনুত তামার, ঠিক আছে, আইনুত তামারে। তাহলে কিছু একটা সংকীর্ণভাবে তোমাদের মানে কি বলবো বোঝার জন্য বাংলাতে তোমাদের কিছু কোশ্চেনগুলো উল্লেখ করে দিয়েছি, তোমরা এগুলো কিন্তু অবশ্যই সলভ করে যেও, ঠিক আছে। যেমন কি আছে, আবুল আতাহিয়া তিনি কোন যুগের কবি ছিলেন? তিনি কোন যুগের কবি ছিলেন বলো, কমেন্ট করো, তোমরা না পারলে অবশ্যই বলে দেবো। আবুল আতাহিয়া তিনি কবি ছিলেন নাকি লেখক ছিলেন নাকি সমালোচক ছিলেন? দেখলে কেমন করে কোশ্চেন আর কি, তো অবশ্যই তিনি কবি ছিলেন, ঠিক আছে। তিনি আব্বাসী যুগের কবি ছিলেন। তিনার সম্পূর্ণ নাম কি? ইসমাইল বিন ইসহাক, ঠিক আছে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় মারা যান? এই যে বাগদাদে তিনি মারা যান, ঠিক আছে, বাগদাদে মারা যান। এবং তিনি ইরাকে আইনুত তামারে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে জন্মগ্রহণ করেছেন? 130 সালে, এবং মারা যান 211 সালে, তাই না। এরপরে কি আছে, তিনার উপাধি কী ছিল? এই তিনার উপাধিগুলো, এই যে বললাম যে তিনার উপাধি 3-4টা উপাধি দিলাম, হ্যাঁ 3-4টা উপাধি, টোটাল 4টা উপাধি আছে। এই 4টা উপাধির মধ্যে দেখবে একটা দিবে কিন্তু, ঠিক আছে, 4টা উপাধির মধ্যে একটা দিবেই কিন্তু, তো যে কোনটা দিতে পারে জানি না, ঠিক আছে। এবার চলে এসো, তিনার সভাকবি, তিনি কার সভাকবি? এই যে কথাটা বললাম, তিনি কার সভাকবি ছিলেন? তো মেহেদি, তাই তো, মেহেদি না কি নাম ছিল যে, হ্যাঁ মেহেদি, এই যে খলিফাতুল মেহেদি, মেহেদির সভাকবি ছিলেন, রাইট। তো মেহেদির সভাকবি ছিলেন, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ফোর্থ সেমিস্টার কিন্তু সম্পূর্ণ একদম টোটালি কিন্তু ডিসক্রিপটিভ হতে চলেছে, এবং ফোর্থ সেমিস্টার তোমাদের সামনে কিন্তু জোরদারভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। যেটুকু হয়ে গেছে এটাও কিন্তু বোর্ডের পরীক্ষা, তাও কিন্তু তোমরা স্কিপ করো না, ভালো করে পড়াশোনা করো, সময় এখনও আছে, বেস্ট একটা নাম্বার পেতে পারো, এখনও সময় আছে। এই যে বলছি না, মানে কি বলবো, পড়ার ইচ্ছা থাকলে তুমি যে কোনো কিছু সম্ভব করতে পারো, ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফার্স্ট বলে আর কি, তোমার এখনও পর্যন্ত সময় আছে। তোমাদের খুব শীঘ্রই আগামীকালকের মধ্যে আমি একটা তোমাদের ভিডিও আপলোড করব, যে এইটুকু সময়ের মধ্যে, এই মাত্র আর কি বলতে গেলে এক সপ্তাহ, এই এক সপ্তাহ বা 7-8টা দিনে কীরূপভাবে তুমি একটা বেস্ট নাম্বার নিয়ে স্কোর করতে পারো, তোমাদেরকে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কিছু আলোচনা করব, ঠিক আছে। সেগুলো আর কি রুটিন, একটা 7 দিনের রুটিন একটা তোমাদেরকে তৈরি করে দেবো। অবভিয়াসলি আমি প্রত্যেকটা ইয়ারে 2020 থেকে 2025 পর্যন্ত, 2025 যারা পরীক্ষা দিয়েছে, তোমাদের তো 26 হচ্ছে পরীক্ষাটা, এটা মানে হবে আর কি সেমিস্টারটা, মানে আর কি বাদের কথা বলছি। তো যাই হোক, 2025 যারা এইচএস দিয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 8-10 দিন আগে বেস্ট একটা আমি স্ট্র্যাটেজি তোমাদের সামনে শেয়ার করেছিলাম, মানে আর কি যারা পাস আউট হয়েছে আর কি, তোমাদেরকেও আমি প্রোভাইড করব, ঠিক আছে। নজর রাখবে, সেই জন্য বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে সমস্ত নোট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।